আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি, আর সেটা হলো সেমাই পুডিং রেসিপি। নর্মাল সেমাই আর মজাদার পুডিং দুটাই মিলিয়ে তৈরি অসম্ভব মজাদার সেমাই পুডিংয়ের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুডিংয়ের সাথে কিছুটা ভিন্নতা আনতে তৈরি করতে পারেন এই সেমাই পুডিং, যা তৈরি করা একদমই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটা প্যানে আমি এখানে 4 কাপ নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ। এরপর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত আর জাল করতে হবে না, আর পুডিংয়ের টেস্টটাও খুব ভালো আসে। 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। দুধের মধ্যে যখন বলক উঠে যাবে তখন চুলার হিটটা মিডিয়াম লোতে করে আমি এটাকে জাল করে নিব। আমি 4 কাপ দুধকে জাল করে 3 কাপ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এরপর আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য 1/4 কাপ দিয়ে দিলাম চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন চুলার হিটটাকে মিডিয়ামে করে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর চুলার হিটটা কোনোভাবে একবারে লো করে দেওয়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা একইভাবে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলের মধ্যে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে আমি আর গাঢ় কালার করব না। এরপর আমরা যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি ওই পাত্রের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে পাত্রটাকে ধরিয়ে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে। তা না হলে এটা ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি 1/2 কাপ থেকেও একটু বেশি লম্বা সেমাই নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। বেশি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যানের মধ্যে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ভেঙে রাখা সেমাইটাকে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে করে সেমাইটাকে ভেজে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে সেমাইটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। অন্যদিকে আমি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও ডিমগুলো ফেটিয়ে নিতে পারেন। এখন আগে থেকে যে আমরা দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটা দেওয়ার পরে আবারও আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই দুধটাকে ঠান্ডা করে কিন্তু ডিমের মিশ্রণের সঙ্গে মেশাতে হবে। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যদি ভ্যানিলা এসেন্স দিতে না চান সেক্ষেত্রে 1 চা চামচ লেবুর রসও দেওয়া যাবে। এরপর আবারও নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই দুধ ডিমের মিশ্রণটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে করে এটার ভিতরে কোনো ধরনের লাম্পস থাকলে এই ছাঁকনিতে থেকে যাবে। দুধ ডিমের মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংয়ের ভিতরে ছিদ্র ছিদ্র হবে না, খুবই মসৃণ হবে। এবার এই দুধের মিশ্রণে আগে থেকে ভেজে রাখা সেমাইটাকে আমি দিয়ে দিচ্ছি। আর সেমাইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপর নেড়ে ছেড়ে দুধের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে পুডিংয়ের মধ্যে যে ক্যারামেলটা সেট করে নিয়েছি ওই পাত্রের মধ্যে আমি সরাসরি ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর এটাকে নেড়ে ছেড়ে সেমাইটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে ফয়েল পেপার দিয়েও এটাকে ঢেকে দিতে পারবেন। এরপর যে পাতিলে আমরা পুডিংটা ভাপে দিব ওই পাতিলের মধ্যে আমি 2টা টিস্যু দিয়ে দিয়েছি। আপনারা যদি টিস্যু দিতে না চান যে কোনো সুতি ন্যাকড়াও দেওয়া যাবে। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে এমনভাবে দিতে হবে পুডিংয়ের বাটিটা ডুবে থাকবে প্রায় অর্ধেকের কম।
এর থেকে বেশি পানি দিতে যাবেন না। যখন চুলায় পানির মধ্যে বলক উঠে যাবে তখন পুডিংয়ের বাটির ভিতরে পানি ঢুকে যেতে পারে। এরপর ঢাকনাটা লাগিয়ে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি। আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটা একটা লং দিয়ে আমি ছিদ্রটাকে ব্লক করে দিয়েছি, তাতে করে পুরো স্টিমটা পুডিংয়ের বাটিটা পেতে পারে। চুলার হিটটা মিডিয়াম লোতে করে 20 থেকে 25 মিনিট এটাকে জাল করে নিতে হবে। আসলে পুডিংয়ের সাইজটা ছোট বড় হলে সময় কম বেশি লাগতে পারে। প্রায় 25 মিনিট পরে আমি এখন পাতিলের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর পুডিংয়ের ঢাকনাটাও খুলে নিচ্ছি। 25 মিনিটের আগে কিন্তু পুডিংয়ের ঢাকনাটা কোনোভাবে সরানো যাবে না। এরপর আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে, আমার পুডিংটা বসে গিয়েছে। এরপর পুডিংয়ের বাটিটাকে আমি ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য সেট করে নিয়েছি। এরপর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে একটা নাইফ দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক দারুণ হয়েছে। এখন উপরে আমি চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজানোটা যার যার ইচ্ছের উপরে। এখন কেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ভিতরটা কেমন হয়েছে। সেমাই আর পুডিংয়ের 2 লেয়ারের তৈরি। সেমাইয়ের উপর লেয়ারটা একটু শক্ত আর নিচের লেয়ারটা অনেক বেশি নরম। আমার এই ডেজার্ট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।